নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো যে 1432 সালে তুলা রাশির সংক্ষিপ্ত বিচার। এই বছরটা বাংলা 1432 সাল তুলা রাশির কীরকম যেতে পারে এই নিয়ে আলোচনা করছি। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে আপনার বছরের শুরুতেই আপনার তুলা রাশি বা তুলা লগ্নের ষষ্ঠ স্থানে বসে থাকছে বুধ, শুক্র, শনি এবং রাহু গ্রহ। এবং আপনার তুলা লগ্ন বা তুলা রাশির সপ্তম স্থানে রবি গ্রহ বসে থাকছে, অষ্টমে বৃহস্পতি বসে থাকছে এবং মঙ্গল বসে থাকছে দশমভাবে কর্কট রাশিতে এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করছে। এবার এই গ্রহ অবস্থান অনুযায়ী আপনার ক্ষেত্রে বলবো তুলা লগ্ন বা তুলা রাশির যেসব জাতক জাতিকারা আছে তারা এই তুলা রাশিতে তিনটে নক্ষত্র আপনারা পাচ্ছেন। যেমন আপনার হচ্ছে চিত্রা, স্বাতী আর বিশাখা। এবারে আপনার রাশিচক্র অনুযায়ী দেখতে হবে যে নবতারা চক্রর বিচারে চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র, এই তিনটে নক্ষত্রর নবতারা চক্রে যখন বিপদ এবং বিপদ এবং আপনার বদ নক্ষত্রে যখন অবস্থান করবে শনি গ্রহ, তখন কিন্তু আপনার কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। নানান রকম শারীরিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। কারণ হলো যে আপনার ক্ষেত্রে নবতারা চক্রটা কিন্তু খুব ভাইটাল একটা বিচার। নবতারা চক্রে যে বিংশোত্তরীয় দশা অন্তর্দশা চলছে এবং গোচরে যে গ্রহটা আপনার বিপদ এবং বদনক্ষত্রে অবস্থান করবে, সেই সময়ে কিন্তু আপনার বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে এবং ওই সময়টুকুই কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে। তারপরে যখন ওই বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্র যখন পার হয়ে যাবে গ্রহটা, তখন কিন্তু আবার আপনি ভালো ফল লাভ করবেন। এবারে যেহেতু আপনি বলবেন যে আমাদের পক্ষে এটা জানা সম্ভব নয়, কিন্তু আপনারা যদি ইউটিউবে ফলো করেন তাহলে কিন্তু জানতে পারবেন যে কোন গ্রহ কখন কোন নক্ষত্রে যাচ্ছে এবং পঞ্জিকা ফলো করলেও এটা আপনি কিন্তু জানতে পারবেন। কাজে এইটা জেনে যদি আপনি বিচারটা দেখেন তাহলে কিন্তু আপনার ফলটা সেইভাবে কিন্তু লাভ করতে পারবেন। এবারে আসছি যে তুলা লগ্ন বা তুলা রাশির যেহেতু আপনার অষ্টমে বৃহস্পতি রয়েছে বছরের শুরুতে, কিন্তু অষ্টমে এই বৃহস্পতি কিন্তু থাকবে না। 15ই মে 2025 সালে এই অষ্টম থেকে কিন্তু নবম গৃহে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশিতে। তাহলে নবম গৃহে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার ভাগ্যের একটা পরিবর্তন এবং কর্মনৈতিক পরিবর্তন কিন্তু সৃষ্টি করবে। এবং আপনার এই যে দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে আপনার 18ই মে 2025 সাল পর্যন্ত, নানান রকম ধরুন দ্বাদশে কেতু থাকার জন্য পায়ে চোট আঘাত লাগা, গুপ্ত শত্রুতার থেকে ঝামেলা, আপনার গোপনভাবে আপনাকে কেউ ক্ষতি করতে চাইছে, এই সব যে ঝামেলাগুলো বা পেটের রোগে কষ্ট পাচ্ছিলেন, নানান রকম যে উটকো ঝুট ঝামেলা যে আপনি এতদিন অ্যারাইজ করছিলেন, সেইগুলো কিন্তু 18ই মে 2025-এ যখন কেতু এবং রাহু তার বক্রগতির ফলে সে যখন কেতু গ্রহ যাচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশে, এবং আপনার তুলা রাশির ক্ষেত্রে বা তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু পঞ্চমে যেহেতু কেতু রাহু গ্রহ যাচ্ছে এবং ওটা রাহুর মূল ত্রিকোণ স্থান এবং কেতুরও হচ্ছে মূল ত্রিকোণ স্থান সিংহ রাশি। কাজেই যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু উচ্চ বিদ্যা লাভ করবে এবং নতুন কোনো বন্ধু বান্ধবের দ্বারাই আপনার উপকার লাভ হবে বা আপনার দেখা যাবে যে প্রেম প্রণয়ে আনন্দ লাভ হবার একটা যোগ রয়েছে। এবং যারা কর্মনৈতিক জায়গায় বা কর্মে উন্নতির কিন্তু একটা, যেহেতু নবমের ওপর দিয়ে বৃহস্পতি যাচ্ছে, কাজেই আপনার ভাগ্যোন্নতির একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কাজেই তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থানে কিন্তু শুধু শনি গ্রহ থাকবে 18ই মের পরে। এবং যেহেতু তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ একাই শনি, সেই শনি যেহেতু ষষ্ঠে থাকবে আপনার কিন্তু কর্মে পরিশ্রমটা বেশি বৃদ্ধি পাবে এবং কর্মে পরিশ্রম বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আপনার একটা শারীরিক হানির একটা সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু একটু সচেতন থাকবেন।
না হলে কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালোই সময় বলা চলে। সাময়িক কিছুটা অসুবিধার জায়গা রয়েছে, সেটাকে একটু সচেতন থাকতে হবে। আর ছোটোখাটো রক্তপাত দুর্ঘটনার যোগ রয়েছে, সেটা আপনি সচেতন থাকবেন। নাহলে কিন্তু তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে বলবো বছরটা 1432 সাল কিন্তু খুব ভালো সময়। আপনার কর্মে উন্নতি হবে এবং মনোযোগ দিয়ে কর্ম করুন, খুব ভালো ফল লাভ হবে। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন।